নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কানেক্ট টু দ্য নেচারের আর একটা ব্লগে আপনাদের স্বাগত। আজকে সকালবেলা উঠেই আমি ব্লগটা শুরু করেছি। আর আজকে আমার সাথে কে আছে আপনাদের দেখাচ্ছি, দেখুন। এটাকে সকালবেলা পেয়েছি, একদম ভোরবেলা দেখছি এটা জলে ভিজে চিৎকার করছে। আমার হাজব্যান্ড দেখতে পেয়েছে, দেখে আমাকে ডাকলো, আমি গিয়ে এটাকে তুলে নিয়ে এলাম। সবথেকে কী বলেন তো, এর মা বাবা কেউ ধারে কাছে ছিল না এখনও পর্যন্ত। এখন বেলা 11টা বাজে, 11টা পর্যন্ত কারুর কোনো আওয়াজ নেই। তবে এটা কি পাখি আমি বলতে পারবো না। এর ঠ্যাংগুলো দেখাচ্ছি, দেখুন কত বড় বড়। আর এটা কি পাখি আমি বলতে পারবো না। সকালবেলা থেকে এর পরিচর্যা চলছে, পুরো ভিজেছিল। তারপরে কাপড় চোপড় দিয়ে একে শুকিয়ে নিয়েছি, শুকিয়ে নিয়ে এখন একে একটা জায়গা করে দিয়েছি, সেখানে আছে। কিন্তু মাঝে মাঝে নিয়ে একটুখানি আদর করছি আর বিস্কুট খাইয়েছি। আমার হাজব্যান্ড আবার একটু কলা খাওয়ালো। তো জানি না এরা কি খায়, পোকামাকড় হয়তো খায়, কিন্তু পোকামাকড় খাওয়াতে কেমন লাগছে। তো চাই এই খাওয়াবো, একটু ভাত, বিস্কুট, রুটি এইসব খাওয়াতে থাক দেখি। আর যখন উড়ে চলে যাবে তো চলে যাবে, যতদিন আমার কাছে আছে থাকুক। জানি না এর কোনো ডিসপুট আছে কি না, পাগুলো কেমন বড় বড় দেখছি। আর দেখুন, এই যেন খুব শান্তি পেয়েছে আমার কাছে। আসলে কখন থেকে ভিজছিল জানি না, অনেক চিৎকার করেছে। কিন্তু আমি যখন উঠেছি তখন দৌড়ে গিয়ে দেখি পুরো ভিজে আছে। আর এখন তো শুকিয়ে গেছে, আর পুরো ডানাও বেরোয়নি। এটা একটা বড় জাতেরই মনে হয় পাখি, কারণ এই পাগুলো দেখুন কত বড় বড়। এই যে পাগুলো কত বড় বড়। এখন একে রেখে দেবো, এর একটা বাসা তৈরি করেছি, বাসাটায় রেখে দেবো। বাসাটায় রেখে দিয়ে তারপর আমার টান্নাগুলো সব সেরে নিই আবার এর পরিচর্যা শুরু করব। আজকে রান্নার মধ্যে বাঁধাকপি করছি। বাঁধাকপিটা এই সিজনের হলে একটুখানি নুন, হলুদ, মিষ্টি, কাঁচা লঙ্কা বা একটুখানি পাঁচফোড়ন সম্বার দিয়ে করে দিলে কিন্তু হয়ে যায়। কিন্তু যেহেতু এখন অফ সিজনের এটা বাঁধাকপি, তাই একটু মশলা দিয়ে রান্না করছি। মশলা দিয়ে না করলে না এটা ভালো লাগে না, তাই এইভাবে এটাকে করতে নিয়েছি। আর এর আগে আমি একটু লাল শাক করেছি, সেটা আপনাদের দেখাচ্ছি। লাল শাকটাও একটু বাদাম দিয়ে করে রেখে দিয়েছি, এখন এটা সিদ্ধ হতে থাক। আর এখানে লাল শাকটা করে নিয়েছি, অল্পই হয়ে গেছে। অনেকগুলো শাক থাকলেও লাল শাক একটুখানি হয়ে যায়। আর এখন আমি যেটা করব, এখানে মুগের ডাল আমি নিয়েছি, মুগের ডালটা সজনা ডাঁটা দিয়ে রান্না করব। তার জন্য মুগের ডালটা আগে ভেজে নিচ্ছি। আপনারা যারা এটা একেবারে খাননি, এই রেসিপিটা আপনারা একবার এটা তৈরি করে দেখবেন, খুব ভালো লাগে। আর এখানে সজনা ডাঁটা আমি ছাড়িয়ে রেখে দিয়েছি আগে থেকেই। আর এখন মুগের ডালটা একটু ভেজে নিলাম, বেশ গন্ধ গন্ধ বেরোচ্ছে, তখন এটা নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে ধুয়ে নেবো। এখন একটু কড়াইতে তেল দিয়ে দিলাম। আর এটা একেবারেই আমি সোমবারটা দিয়ে বসে দেবো। সোমবার বলতে আসলে ফোড়নটাকে অনেক সময় সোমবার বলি। তা এখানে দিলাম পাঁচফোড়ন, একটু জিরেও দিয়েছি, তাতে তেজপাতা, শুকনো লঙ্কার একটু আদাকে গ্রেটারে ঘষে নিয়ে এখানে দিয়ে দিলাম একবারে। দিয়ে এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে সজনা ডাঁটাগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি, এগুলোকে দিয়ে দেবো। এগুলোকে হালকা একটু ভেজে নেবো। ভেজে নিয়ে তাহলে এই যে কাঁচা কাঁচা একটা গন্ধ, সেটা থাকবে না। এইভাবে একটু ভেজে নিয়ে তারপরে আমি ডালটাকে দিয়ে দেবো। তার জন্য ডালটাকে ভেজে নিয়েছিলাম, এবার একটুখানি ধুয়ে নিই। ডালটাকে ধুতে হবে, ঠান্ডা হয়ে গেছে। আর এখন আমি একটা পাত্রে জলও বসিয়ে দিলাম, গরম জল গরম করতে দিয়ে দিয়েছি। গরম জলে এটা দিলে কিন্তু খুব ভালো হবে স্বাদটা, তাই গরম জল আগে থেকে এখানে বসিয়ে দিলাম। আর এখন ডালটাকে ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিতে হবে। ভাজলেও ভালো করে ডালটা ধুলে তবে কিন্তু ডাল থেকে অনেক নোংরা থাকে, সেগুলো বেরিয়ে যায়। আর আমি ভালো করে এটাকে ধুয়ে নিচ্ছি। এইভাবে আপনারা একবার এই রেসিপিটা করে দেখবেন, খুব ভালো হয় খেতে। আর যারা নিরামিষ খান তাদের পক্ষে তো খুবই ভালো। আর দেখুন এখন জলটা ফুটে গেছে, জলটা ফুটে যাওয়ার পরে এগুলো দিয়ে দিলাম। এতে কি হয়, জলটা যদি ফুটিয়ে নিয়ে আমরা ডাল বা সবজি যে রান্না করি তাতেও যদি কিন্তু ফোটানো জল দিই, সেটা স্বাদটা খুব ভালো হয়। এখানে আমি এই ডাঁটাগুলোকে যে ভেজে নিয়েছিলাম মশলা শুদ্ধ, সেটা এর মধ্যে একবারে দিয়ে দিলাম। আর দেখুন এখানে দেওয়া হয়ে গেল। এইটাতেই আমি তৈরি করে নেবো। আর এখন একটু নুন দিয়ে দিচ্ছি, আর একটু সামান্য মিষ্টিও দেবো। এইভাবে এটাকে দিয়ে দিলাম, দিয়ে এটা সিদ্ধ করতে দিয়ে দেবো। আস্তে আস্তে সিদ্ধ হবে। হ্যাঁ, এখন একটু দিয়ে দিলাম জিরে, ধনে গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, একবারই এতে সব দিয়ে দিচ্ছি। এরপরে আর কোনো কিছু দেবো না, তবে নামাবার সময় একটুখানি ঘি দিয়ে নেব।
আর এইটা এখন হতে থাক, আস্তে আস্তে কমিয়ে আমি এটাতে রেখে দিচ্ছি, আস্তে আস্তে করে এটা হয়ে যাবে। আর এরপরে যে কাজগুলো আছে সেগুলো করে নিয়ে আপনাদের দেখাবো। দেখুন আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি, এখনও পর্যন্ত ডালটা সিদ্ধ হয়নি। ডালটা যতক্ষণ না সিদ্ধ হবে না ততক্ষণে এটা ফুটতে থাকবে। আর এখন একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা একটু পরে দিলাম, কারণ কাঁচা লঙ্কার যে একটা গন্ধটা সেটা খুব ভালো লাগে। আপনারা যে কোনো তরকারিতে বা ডালে কাঁচা লঙ্কাটা একটু লাস্টের দিকে দেবেন, খুব ভালো লাগে। আর আমার এখন মোটামুটি ডালটা হয়ে গেছে। আর দেখুন কি সুন্দর কালারটাও হয়ে গেছে, ডালটাও এখন ফেটে গেছে। এটা খুব পাতলা হবে না আর খুব গাঢ়ও হবে না, মাঝামাঝি থাকবে, তাতে খুব ভালো লাগবে খেতে। ভাত দিয়ে মেখে খেতে খুবই সুন্দর লাগবে, এটা ভাতের জন্যই সবথেকে বেস্ট। আর এখন আমি একটু ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। আর এইভাবে আপনারাও একবার করে দেখবেন, খুব সুন্দর লাগে। ডাঁটা দিয়ে সজনা ডাঁটা বা নাজনে ডাঁটা দিয়ে মুগের ডাল। আর এখন আমি ঢাকা দিয়ে একটু রেখে দিয়ে তারপরে এটাকে ঢালবো। দেখুন আমি ঢেলেছি, এখন কত সুন্দর লাগছে। ঠিক এই রকমভাবে আপনারা তৈরি করে একবার খেয়ে দেখবেন, আর খেয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। এখন আমার পাখিটার জন্য একটা খাঁচা তৈরি করছে আমার হাজব্যান্ড, সেটা দেখাচ্ছি। দেখুন একটা বিশাল বড় খাঁচা মতো তৈরি হচ্ছে। আসল কথা এই বড় জিনিসটা কোথায় থাকবে সেটা আমি আপনাদের পরে দেখাবো। যেহেতু এর মা বাবা কেউ আসছে না, তাই তার জন্য ব্যবস্থা করতে হচ্ছে। আর এখন এই খাঁচাটা তৈরি হচ্ছে, পাখিটাকে একটু খাইয়ে নিতে হবে। পাখিটা খুব চিৎকার করছে, আর এখানে পাখিটা বসে রয়েছে। দেখুন ওর পাগুলোও ঠিক নেই। আর আস্তে আস্তে করে আমি ওকে কাঠি দিয়ে ভাতগুলো দিচ্ছি, ও খাচ্ছে, কিন্তু বুঝতে পারছি না যে ও কীভাবে খায়। যাই হোক এইভাবে ওকে খেতে দিচ্ছি। দু একবার খাবার পরে কিন্তু ও আর খেতে চায় না, কিন্তু বারবার কিছুক্ষণ পরপরই ও কিন্তু চিৎকার করতে থাকে। আসলে পাখিরা যেমন খায় একটু পরপরই খেতে থাকে, তাই ওদের সেইভাবেই খাওয়াতে হয়। এখন আর খাবে না ও। আজকে এর সাথেই আমার ব্লগটা শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এই পাখিটার কি নাম রাখবো অবশ্যই সেটা আপনারা জানাবেন। এর সাথে ব্লগটা শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা আজকে প্রথম আমার ব্লগটা দেখলেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো। আপনারা খুব ভালো থাকবেন।